100 টাকা দিয়ে খেয়ে আসলাম দক্ষিণা কিচেনের ভাইরাল খিচুড়ি। শুধুমাত্র 100 টাকা হলেই দক্ষিণা কিচেনের ভাইরাল খিচুড়ি খেতে পারবেন আপনারাও। এমন ছিল দক্ষিণা কিচেনের খিচুড়ির টেস্ট, আর দক্ষিণা কিচেনে গিয়ে কি কি খেয়েছিলাম আর খাবারের টেস্ট কেমন ছিল সবকিছুই শেয়ার করবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মিম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কথায় আছে না, মক্কার মানুষ হজ পায় না, তেমনই একটা ব্যাপার হয়েছিল আমার সাথেও। বাসার সামনে দক্ষিণা কিচেন থাকার পরও আমি অনেক দিন ধরেই কিন্তু দক্ষিণা কিচেনে যাই না। অনেক দিন আগের থেকেই কিন্তু দক্ষিণা কিচেনের খিচুড়ি আর লেগ রোস্ট অনেক বেশি ভাইরাল হয়েছিল। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে কিন্তু এই খিচুড়ি আর লেগ রোস্টের রিভিউ দিয়েছিল যে অনেক নাকি মজা। তাদের রিভিউ দেখে আজকে আমিও চলে এসেছি দক্ষিণা কিচেনে খিচুড়িটা ট্রাই করার জন্য। তো প্রথমেই আমি তাদের খিচুড়িটা দেখিয়ে দিই। তাদের খিচুড়িটা কিন্তু অনেক বেশি মশলাদার আর অনেক বেশি ঝরঝরে মাখো মাখো টাইপের ছিল। আর খিচুড়িটা দেখেই মনে হচ্ছিল অনেক বেশি মজা। আর খিচুড়ির সাথে কিন্তু তাদের অনেক আইটেমই রয়েছিল। এখানে কিন্তু তাদের কাচ্চি বিরিয়ানি ছিল, তারপর হলো বিরিয়ানি ছিল। তাদের সিগনেচার আইটেমগুলোর মধ্যে একটা হচ্ছে কাবলি পোলাও। এই কাবলি পোলাওটা তাদের এখানে অনেক বেশি জনপ্রিয়। এটার প্রাইস ছিল 350 টাকা। কাবলি পোলাওটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও নাকি বেশ মজা। কাবলি পোলাওর মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণের মাংস ছিল, আর পোলাওটা দেখেই মনে হচ্ছে একেবারে মজা হবে। তো যাই হোক, এই কাবলি পোলাওটাও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। তাছাড়াও কিন্তু তাদের এখানে রয়েছে হলো গিয়ে বিরিয়ানি, যেটার প্রাইস ছিল 230 টাকা। আমি বিরিয়ানিটা ট্রাই করিনি, তাই বলতে পারতেছি না তাদের বিরিয়ানির টেস্টটা কেমন, বাট কাবলি পোলাওটা আমার একবার খাওয়া হয়েছিল, যার কারণে আমি বললাম কাবলি পোলাওটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল। এছাড়া আমি অন্য একটা জায়গায় কাবলি পোলাও ট্রাই করেছিলাম, ওইটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, বাট এটা মোটামুটি ভালোই ছিল। তারপর তাদের এখানে শিক কাবাব ছিল, গ্রিল ছিল, বাট আমি একবার তাদের এখানে গ্রিল ট্রাই করেছিলাম, বাট গ্রিলটা আমার কাছে অত একটা ভালো লাগেনি। তো আজকে কিন্তু আমি চলে গিয়েছিলাম তাদের খিচুড়ি আর লেগ রোস্ট ট্রাই করতে, বাট আমি যখন গিয়েছিলাম তখন অনেক বেশি ভিড় ছিল। তাদের লেগ রোস্টটা আসতে একটু সময় লাগবে, বাট আমার হাতে তেমন একটা সময় ছিল না, যার কারণে আমি তাদের লেগ রোস্টটা ট্রাই করতে পারিনি। বাট আমি তাদের খিচুড়ির সাথে নিয়েছিলাম মটকা মাটন, যেটার প্রাইস ছিল 280 টাকা। 280 টাকার মধ্যে তারা 2 পিস মাটন দিয়েছিল আর সাথে দিয়েছিল খিচুড়ি। তো একটা খিচুড়ি আমি এক্সট্রা অর্ডার করেছিলাম, যেটার প্রাইস মাত্র 100 টাকা ছিল। মাত্র 100 টাকায় কিন্তু আপনারা এখানে খিচুড়ি খেতে পারবেন। এখন আসি খাবারের টেস্ট নিয়ে বলতে। আমি যেহেতু খিচুড়ি ট্রাই করতে গিয়েছিলাম, তাদের খিচুড়িটা আমার কাছে বেশ মজা লেগেছে। খুবই মাখো মাখো ছিল আর মশলাদার ছিল। যারা মশলাদার খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে খিচুড়িটা অনেক ভালো লাগবে। আমার কাছে তো খুবই ভালো লেগেছিল, আমি তো বারবার ট্রাই করব, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আমি কিন্তু সাথে নিয়েছিলাম তাদের স্পেশাল বিফ চাপ, যেটার প্রাইস ছিল 200 টাকা। বাট বিফ চাপটা আমার কাছে অত একটা জমেনি, অত একটা ভালো লাগেনি। তাদের কালাভুনাটা নাকি অনেক বেশি মজা। নেক্সট টাইম আমি যদি যাই অবশ্যই কালাভুনা ট্রাই করব। বাট বিফ চাপটা আমার কাছে মুক্তারটাই বেস্ট লাগে। আমার কাছে দক্ষিণা কিচেনেরটা তেমন একটা জমেনি, বাট খিচুড়ির সাথে তাদের ঝোলটা খেতে কিন্তু ভালোই লাগছিল। আমি যেহেতু মটকা মাটন আর খিচুড়ি অর্ডার করেছিলাম, মটকা মাটনের যে মাটনটা ছিল ওইটা অত একটা বেশি মজা ছিল না, নর্মাল ছিল। আর মাটনের পিসগুলো একেবারে ছোট ছোট দিয়েছিল আর মাত্র 2টা দিয়েছিল, তো আমার কাছে অত একটা ভালো লাগেনি। বাট খিচুড়িটা মাস্ট ট্রাই করার মতো। আমার কাছে খিচুড়িটা অনেক বেশি মজা লেগেছে। আমি তো 100% রেকমেন্ড করবো যে আপনারা এখানে গেলে অবশ্যই মাস্ট বি এই খিচুড়িটা ট্রাই করবেন। আমার কাছে বেশ মজা লেগেছিল। যদিও ব্লগটা আমার অনেক দিন আগে করা, বাট ইনশাল্লাহ আমি বেরিয়েছি আবার অন্য অন্য খাবারের টেস্ট কেমন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার পেজে যারা যারা নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। বাই বাই।